সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9। আমরা যে অক্ষরপত্র প্রকাশনের বই আছে 9 এর অংশ স্পর্শক এবং অভিলম্ব অঙ্কের সমাধান, এবং এই অঙ্কের টাইপ 1-এ নতুন করে সকলকে আরেকবার সুস্বাগত জানাচ্ছি। এই কারণে অঙ্কটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্কগুলো এখানে তোমাদের কাছে রিকোয়েস্ট যে টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো দেওয়া আছে সকলে দেখবে, দেখার পরে সেগুলো কী করবে, নোট খাতায় লিখে রাখবে, বারবার ভিডিও দেখা সম্ভব হবে না। ওকে, দেখো y সমান এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার যোগ মানে যোগফল বক্ররেখার 2,4 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এরকম দিয়ে কথা দিয়ে আমাদের মনে হয় যে অঙ্কটা না জানি কত বড় হবে, এবং অঙ্কগুলো দুইটা মান বের করতে বলছে, একটা স্পর্শক একটা অভিলম্বের সমীকরণ, এবং অঙ্কটা আমাদের কিভাবে কি করব মাথায় কাজ করে না, তাই না? কোনো ব্যাপার না, একটু খেয়াল করো। অঙ্কটা আগে লিখে রাখছি। সর্বপ্রথম অঙ্কের নিয়মে যেটা তোমরা যাবা সেটা হচ্ছে আমাদের স্পর্শক সমীকরণটা একটু মাথায় রাখা হচ্ছে। সেটা হচ্ছে আমরা জানি y মাইনাস y1 সমান dy বাই dx x মাইনাস x1। এটা হচ্ছে আমরা সাধারণত মূলত জানি স্পর্শকের সমীকরণ হিসেবে আমাদের কাজ করবে। আর অভিলম্ব সেম, শুধু একটু মাইনাস হবে আর 1 ভাগ দিয়ে একটু পরে যায় ওটা। আচ্ছা, আমরা পরে যাচ্ছি। দেখো, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে dy বাই dx এর মান কোনোভাবে আমরা একটু বের করে নেব। তাই dy বাই dx যখন আমরা বের করব, আমাদের কিন্তু ওয়াইটা বামে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, ওয়াইটা কিন্তু বামে রয়ে গেছে, অনেক পথটা দেখো আমাদের একাই দিয়ে গেছে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়াল করি তাহলে dy বাই dx এখানে লিখবো। কারণ প্রশ্ন থাকতে পারে, স্যার আগে তো বলছেন স্যার y1 ব্যবহার করা যায়, এটা ওটা, কিন্তু আপনি ব্যবহার করলেন না কেন? আমার এখানে বন্ধুরা দেখো সূত্র dy বাই dx অবশ্যই লাগবে। ডিফারেন্সিয়াল যখন করবো আমাদের নিয়ম হচ্ছে 3 সামনে গুণ 3, x 3টা ছিল আর 2টা গুণ করে 2 গুণ 4, x 2টা ছিল 1টা। ওকে, এখন dy বাই dx কিন্তু বের করা শেষ। এটা 1 নাম্বার তোমরা চাইলে দিতে পারো, যদি মনে করছে দিব না, সমস্যা নেই। এই যেটা বের করছি আমাদের এখানে 2,4 বিন্দুতে এটা লেখা আছে বক্ররেখা। তোমরা ভাবতে পারো চিত্র আঁকা, তবে কিছুই না। তাহলে এটা লিখবা 2,4, এই যেটা আছে বিন্দুটি কি করবে, 1 নাম্বার সমীকরণ দিয়ে যাচ্ছে, বিন্দুটি 1 নং দিয়ে যায় বা অতিক্রম করে। ওকে, একটা লিখবা। এখন আমি এখানে লিখছি dy বাই dx। এখন কথা হলো, এটা হচ্ছে প্রথম x এর মান, প্রথম উপাদান, এটা হচ্ছে y এর মান। এখন এখানে কি বসাতে হবে না, এখানে বসানো যাবে না, কখনো না, এখানে বসাতে হবে। 3 লিখলাম, x এর পরিবর্তে বসাবো 2, স্কোয়ার লিখলাম -4 × 2। আবার দেখো 3 লিখলাম, x এর পরিবর্তে 2 পাওয়ারে 2, মাইনাস লিখলাম, 4 লিখলাম, x এর পরিবর্তে 2। এখন ক্যালকুলেশন করবো, ক্যালকুলেটর দিয়ে 2 দুগুণে 4, 3 4 12, মাইনাস 4 দুগুণে 8, 12 থেকে 4 8 বিয়োগ করে কত, 4। ওকে, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ এটা আমরা জানি, লিখতে পারো। সমীকরণ কি জানি, এই যে y মাইনাস y1 সমান dy বাই dx লিখবা, আর x মাইনাস x1। বন্ধুরা, তোমাদের যদি মনে হয় এখানে এইটুকু m ধরে নেওয়া, ধরতে পারো, আর তখন এখানে ধরে নিতে হবে। অনেক সময় আমাদের সূত্রে দেওয়া আছে যে এইটুকুর পাশে লেখা আছে 2 আর 4, তোমরা চাইলে এটা লিখতে পারো, না চাইলে কোনো টাকা নেই। ওকে, এখন কথা হলো, স্যার মান তো সব পেয়ে গেলেন, dy বাই dx এর মানও পাইছি, লিখে নেই 4, আর x1 আর y1 মান কই, আপনি কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। দেখো 2/2,4 ধরেছি না এখানে, এই মানটা, এটা হলো প্রথম মান ধরে নিতে হবে x1, এটা হচ্ছে y1। কোথায়? যখন এখানে বসাবো, x1 এর মান ধরে নাও 2, y এর মান ধরে নাও হচ্ছে 4। এটুকু আমাদের জাস্ট এটুকু ধরে নিয়ে আমাদের ক্যালকুলেশন করে আমাদের উত্তর। y লিখলাম, মাইনাস দিলাম, এটুকুর মান কত, এটুকুর মান হচ্ছে 4, আর এটার মান কত হয়েছে, এটার মান হচ্ছে আমাদের 4, আর x মাইনাস x এর মান কত হয়েছে 2। ক্যালকুলেশন করতে হবে। y মাইনাস 4 সমান 4 দিয়ে গুণ করো 4x, আর 4 দিয়ে গুণ করো 4 দিয়ে 8, না ব্র্যাকেটটা আমরা উঠাই দিলাম আর কি। বা আমরা একটু পক্ষান্তর করে নিই, আমরা এক্সটা সবগুলো এ পাশে আনতে হবে, তো এই কারণে 4x মাইনাস 8, আর এটা পাশে নিয়ে y মাইনাস 4, সবগুলো বামে নিয়ে আসো। দেখো 4x মাইনাস 8 প্লাস পাশে গেলে মাইনাস y, মাইনাস 4 গেলে প্লাস 4 0। এখন যে কাজটা করবো, 4x লিখলাম, মাইনাস y লিখলাম, 8 আর 4 যোগ করলে মাইনাস 4 0। হ্যাঁ, এখন দেখো 4x মাইনাস y মাইনাস 4 0, এটা হচ্ছে আমাদের স্পর্শক সমান একটা উত্তর। এবার যাবো আমরা, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ।
ওই একই সেমভাবে আমাদের লিখতে হবে মাইনাস ওয়ান সমান সমান 1 ভাগ দিয়ে এটা লিখবো ডিওয়াই বাই ডিএক্স। আগে বলছি তোমরা চাইলে 2/4 এটা দেওয়া আছে এটা লিখতে পারো, শুধুমাত্র কনফিউশন বা বিভ্রান্তি ফেলানোর জন্য এটা দেওয়া, এটা কোনো কাজে লাগে না, শুধুমাত্র আমাদের না দিলে হয় না। কারো যদি কখনো সমস্যা স্কিপ করতে পারো, কারণ আমাদের বর্তমান বইতে এগুলো নেই, কিন্তু আগের যে পুরাতন বইতে আমাদের এগুলো এরকমভাবে ছিল না। যাই হোক, এখন মানগুলো আমরা একটু লিখি, যার মান আছে মানগুলো তো সবই আছে। 1-এর মান কত ছিল বন্ধুরা? 4। আর কিন্তু হ্যাঁ কথা আছে, কিন্তু মাইনাস দিয়ে নিতে হবে, সূত্রে মাইনাস আছে। আর এটুকুর মান আমরা কত পেয়েছিলাম? এটুকুর মান পেয়েছিলাম ডিআই বাই ডিএক্স এর মান কত পেয়েছি? 4। এই মাইনাস আছে কিন্তু। আর এক্স মাইনাস এক্স এর মান কত ছিল? 2। এই বার লিখলাম, ওয়াই মাইনাস 4 লিখলাম, মাইনাসটা উপরে গুণ করে দাও, সমস্যা নেই। তার মানে মাইনাস এক্স প্লাস 2, আর 4টা নিচে কোনাকুনি গুণ করো, তাহলে এটাই কোনাকুনি করলে মাইনাস এক্স প্লাস 2, আর 4 দিয়ে যদি আমরা গুণ করি ওয়াইকে, তাহলে 4y। 4 দিয়ে যদি 4 গুণ করলে 4 4 16। কারণ সবগুলো যে কাজটা করবো অর্থাৎ বামে নিয়ে আসো আর কি, মাইনাস এক্স প্লাস 2 প্লাস এ পাশে গেলে মাইনাস 4y, মাইনাস 16 পাশে গেলে প্লাস 16 0। এখন আমাদের কাজ হচ্ছে 16 2 কত হয়? 18, যোগ 18 0। মাইনাসকে বাদ দিতে হবে, মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এখানে এক্স হয়, এখানে কি হবে? প্লাস 4 হয়, এখন প্লাস 8 আছে, 18 আছে, মাইনাস 18 0। শুধুমাত্র আমরা একটু কমন নিচ্ছি বা গুণ করে দিচ্ছি, শুধু এইটুকু আমাদের হবে। এই হলো আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ নির্ণয় করা শেষ। বন্ধুরা দেখেছো, স্পর্শক অবিলম্বের কিছু পার্থক্য হচ্ছে আমাদের শুধুমাত্র 1 দিয়ে ভাগ চিহ্ন দেওয়া আছে আর মাইনাস দেওয়া আছে, জাস্ট এইটুকু। ওকে, ধন্যবাদ সবকে, নেক্সট দেখা হবে।